দেখো সুদীপ, অপূর্ব নির্দোষ এটা প্রমাণ করার জন্য কিন্তু তোমাকে দোষী সাব্যস্ত করাটা একেবারেই জরুরি ছিল না পরিপক্ষে, কিন্তু তা সত্ত্বেও সেটা করেছে। এইবার দেখো আমি ওদের কি হাল করি। এতদিন তো আমি লুকিয়ে চুরিয়ে লড়াই চালিয়েছি, এবার আমার লড়াইটা হবে সামনে থেকে। বেল, আমাদের লক্ষ্য যদি এক হয় তাহলে একই তো টার্গেট আমাদের দুজনের, তাই না? ইন দ্যাট কেস আমরা আলাদা আলাদা কেন লড়বো? শুধু পরি এবং চৌধুরী বাড়ি এই দুটোকে ধ্বংস করার জন্য আমাদের যা যা করতে হয় আমরা তাই তাই করব, এবং সেটা আমরা একসঙ্গে করব। রাজি তো তুমি? আমি আসামি অপূর্ব মিত্রকে জেরা করবার জন্য মহামান্য আদালতের অনুমতি চাইছি। Yes, you can proceed. Thank you, sir. মিস্টার মিত্র, 302 ধারায় খুনের অভিযোগে অভিযুক্ত হয়ে আপনি আসামির কাঠগড়ায় দণ্ডায়মান। বেশ কিছুদিন আগে মিস বিশাখা দেবী উনি আপনার এগেইনস্ট একটা মামলা করেছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের চেষ্টা, এইরকম একটা ভিত্তিতে। সেদিনও কিন্তু আপনি এরকম অবস্থাতেই আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন, কি মানে আমি ঠিক বলছি তো? হ্যাঁ। ইওর অনার, সুকুমার বাবু কিন্তু ধান ভাঙতে গিয়ে শিবের গান গাইছেন। অবশ্য হ্যাঁ, এটা তো আপনার অনেক বছরেরই অভ্যেস। আমি শিবের গীত কেন গাইছি, মনসার গীত কেন গাইছি না, সেটা আমি মহামান্য আদালতকে ঠিক সময় বুঝিয়ে দেব। ধুস, আপনি কি করবেন বলুন তো? কি করবেন আপনি? আমি আপনাকে হেল্প করছি। আপনার একটা অভ্যেস আছে যেটা আমরা সকলে জানি। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড সুকুমার বাবুর একটা বিশাল বড় অভ্যেস হলো উনি একটি কেস লড়তে গিয়ে তার অতীতের কেসকে সবসময় ঘাড়ে বোঝা নিয়ে এসে এখানে চাপায়, আর তার পেছনে ওনার নিশ্চয়ই কোনো একটা যুক্তিও থাকে এবং একটা ধান্দাও থাকে, তাই না? আর ঠিক সেম জিনিস উনি আজকেও এখানে করছেন। অপূর্ব মিত্রের আগের কেসটাকে উনি টেনে নিয়ে আসছেন এই কেসে। আই অবজেক্ট ইওর অনার। পুরনো কেসের সঙ্গে আজকের এই কেসের প্রত্যক্ষভাবে কোনো সম্পর্ক না থাকলেও পরোক্ষ সম্পর্ক অবশ্যই আছে ইওর অনার। মিস্টার অপূর্ব মিত্র কি ধরনের মানুষ, চরিত্রগতভাবে উনি কতটা অধঃপতিত হয়েছেন, উনি কতটা ক্রিমিনাল টাইপের, এ সমস্ত জানতে গেলে বুঝতে গেলে আমাদের পুরনো কেসের ঘটনাগুলো দেখতে হবে। মিস্টার গুপ্ত, বর্তমান কেসের পরিপ্রেক্ষিতে যদি অপূর্ব মিত্রের কোনো দোষ থেকে থাকে আপনি সেই দিকে কনসেন্ট্রেট করুন, পুরনো কেসের জেট টানবেন না। ইয়েস ইওর অনার। সেই ঘুমটা দিলেন সুকুমার বাবু, কিন্তু বিধবা হওয়ার পরে। আদালতে ঢুকে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানো অভ্যেসটা বন্ধ করুন। আপনার ভালো পসিবিলিটিস আছে, আপনি জীবনে উন্নতি করতে পারেন, কিন্তু ওই একটু এথিক্যাল হতে হবে। পারবেন? অর্ডার অর্ডার অর্ডার। মিস চৌধুরী, আপনি বারবার পাবলিক প্রসিকিউটরের কাজে বাধা দেবেন না। মিস্টার গুপ্ত, প্রসিড। থ্যাংক ইউ স্যার। মিস্টার মিত্র, সুদীপ মুখার্জির বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে ইন্দিরা দেবীর সঙ্গে আপনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। ইজ ইট ট্রু? হ্যাঁ কিংবা নাতে উত্তর দিন, ইয়েস অর নো বলুন। হ্যাঁ। গুড। আচ্ছা, 25শে এপ্রিল রাত্রির বেলায় মিস্টার সুদীপ মুখার্জির বাড়িতে আপনি ইন্দিরা দেবীকে খুনের হুমকি দিয়েছিলেন, ইয়েস অর নো? ইওর অনার, এর উত্তর ইয়েস বা নো বলার আগে আমার কিছু বলার আছে। আপনার বক্তব্য আপনি পরে বলবেন, আগে জেরাটা কমপ্লিট হয়ে যান। বলুন, ইয়েস অর নো? হ্যাঁ। গুড। দিস পয়েন্ট ইজ টু বি নোটেড ইওর অনার। কিন্তু ইওর অনার,
খুনের হুমকি দেওয়া আর খুন করে ফেলা এই দুটো তো এক জিনিস নয়। অবশ্যই এক জিনিস নয়, অনেকের ক্ষেত্রেই সেটা এক জিনিস নয়, কিন্তু আপনার ক্ষেত্রে কাজ এবং আপনার কথা এই দুটো সমতাটা আপনি খুব সুন্দরভাবে মেনটেন করেন, ভীষণ ভালো। পূর্বের ইতিহাস সেটা বলে। হ্যাঁ ঠিক। 25শে এপ্রিল রাত্রির বেলায় আপনি ইন্দিরা দেবীকে খুনের হুমকি দিয়েছিলেন এবং সেটাকে সত্য করে তোলবার জন্য 26শে এপ্রিল ভোরবেলায় আপনি চৌধুরী বাড়িতে যান এবং চৌধুরী বাড়ির লোকজন টের পাওয়ার আগে ইন্দিরা দেবীর ঘরে ঢোকেন, ইন্দিরা দেবীকে খুন করেন। ইয়েস, লেট মি ফিনিশ। ইন্দিরা দেবীকে খুন করবার পর তারপর তার গলায় দড়ি পরিয়ে তার বডিটাকে ঘরে সিলিংয়ে ঝুলিয়ে দেন। অবজেকশন ইউর অনার, আমার লার্নার ফ্রেন্ড কিন্তু আসামির উপরে চাপ সৃষ্টি করছেন। আমি কোনো চাপ সৃষ্টি করতে চাইছি না ইউর অনার, চরম সত্যটাকে আজকে মহামান্য আদালতে প্রতিষ্ঠা করতে চাইছি মাত্র। মিস্টার অপূর্ব মিত্রকে আপাতত আর কিছু জিজ্ঞাসা নেই আমার। ইউর অনার, আমি ডিফেন্স কাউন্সিল মাননীয় মিস চৌধুরীকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। মিস চৌধুরী, আপনি কি সাক্ষ্য দিতে রাজি? ইয়েস ইউর অনার, আমি ডেফিনেটলি সাহায্য করব ওনাকে। আমার লার্নার বন্ধু যখন একটা কেস সাজানোর জন্য এত রকম পরিশ্রম করছেন, তখন ওনাকে সাহায্য করাটা তো আমার কর্তব্য হয়। আচ্ছা, আপনি তো বাঁশতলা থানার স্পেশাল অফিসার হিসেবে মিস্টার অপূর্ব মিত্রের এগেনস্টে 302 ধারায় চার্জশিটটা দিয়েছিলেন নাকি? হ্যাঁ। আবার আপনি এই আদালতে ডিফেন্স কাউন্সিল হিসেবে মিস্টার অপূর্ব মিত্রের হয়ে সওয়াল করছেন? ও, সেটাই আপনার অসুবিধা। আপনি জানতে চাইছেন যে আমি বাঁশতলা থানার স্পেশাল অফিসার হয়ে কি করে কেস লড়ছি। আমি রেজিগনেশন দিয়ে দিয়েছি এবং তার সব ডকুমেন্টস এবং পেপারস অলরেডি কোর্টে জমা দেওয়া আছে। আই সি। আচ্ছা মিস চৌধুরী, আপনি তো বোধহয় 26শে এপ্রিল ভোরবেলায় ইন্দিরা দেবীর ঘর থেকে অপূর্ব মিত্রের চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন প্রথমে? হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, ইন্দিরা দেবী তো সম্পর্কে বোধহয় আপনার পিসি হন নাকি? বাহ। আচ্ছা, ওই ইন্দিরা দেবীর ঘর থেকে চিৎকারটা শুনে আপনি যখন প্রথমে গেলেন, ঘরে ঢুকে আপনি আপনার পিসি এবং পিসে মশাইকে কি অবস্থায় দেখেছিলেন? আমার পিসে মানে অপূর্ব মিত্রের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমার শুধু একার নয়, বাড়ির সকলেরই ঘুম ভেঙে গেছিল, তবে ছুটে আমি প্রথম গেছিলাম। না না, সেটা তো সবারই জানা। কি দেখেছিলেন সেটা বলুন। আমি দেখেছিলাম ইওর অনার, মিস চৌধুরী ইন্দিরা দেবীর ঘরে ঠিক সেই মুহূর্তেই ঢুকেছিলেন যে মুহূর্তে মিস্টার অপূর্ব মিত্র ইন্দিরা দেবীর বডিটাকে ঘরের সিলিংয়ে ঝোলাচ্ছিলেন। কে মিস চৌধুরী, তাই তো? মানে আপনি সেই সময় তো বোধহয় সেটা দেখেছিলেন যে ওই ইন্দিরা দেবীর ঝুলন্ত দেহটা নিয়ে অপূর্ব মিত্র দাঁড়িয়ে আছে, কি তাই তো? ইওর অনার, মিস চৌধুরী ইজ দ্য ফার্স্ট আই উইটনেস। হ্যাঁ, আমি তখন রাত্রিবেলা ঘরে ঢুকে দেখেছিলাম যে অপূর্ব পিসে আমার পিসির পা দুটো ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের কি প্রমাণ হয়ে যায় যে অপূর্ব পিসি আমার পিসিকে মেরেছে? হ্যাঁ, অবভিয়াসলি প্রমাণিত হলো। অত কাক ভরে অপূর্ববাবু চৌধুরী বাড়িতে কেন গিয়েছিলেন? আর নিঃশব্দে ইন্দিরা দেবীর ঘরেই বা ঢুকেছিলেন কেন? ইয়েস ইউর অনার, অপূর্ব মিত্র নিজে সেদিনে তার নিজের স্ত্রী ইন্দিরা মিত্রর সঙ্গে দেখা করতে চৌধুরী বাড়িতে এসেছিলেন। কিন্তু কেন এসেছিলেন তার কারণ একটাই, যে 25শে এপ্রিল অপূর্ব মিত্র এবং ইন্দিরা দেবীর মধ্যে ঝগড়াঝাটি হয়, কথোপকথন হয় এবং সেই জন্যে অপূর্ব মিত্র খুব টেনশনেও ছিলেন। আর সেটার ক্ষমা চাওয়ার জন্যই তিনি তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। ও ক্ষমা চাইতে গিয়েছিলেন অত ভোরে? বাহ, ভালো। এটা আপনি জানলেন কি করে? অপূর্ব মিত্র নিজেই আমায় বলেছেন। উনি বললেন আর আপনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন? হ্যাঁ, বিশ্বাস করেছিলাম। কেন অপূর্ব মিত্র ইন্দিরা দেবীর সঙ্গে দেখা করতে যেরকম চুপচাপ নিরিবিলিতে চৌধুরী বাড়িতে ঢুকেছিলেন, যদি ইন্দিরা দেবীকে উনি খুন করতেন তাই ঠিক সেরকমভাবেই চুপচাপ নিরিবিলিতে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তার স্ত্রীর পা ধরে চেঁচিয়ে কাঁদতেন না বা সকলকে ডেকে পাঠাতেন না। এটা উনি সুপরিকল্পিতভাবেই করেছিলেন, নিজেকে বাঁচানোর জন্য। ইয়েস,
নিজেকে সেফ সাইডে রাখবার জন্যে উনি ভেবেছিলেন এই ঘটনাটাকে যদি একটু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়, যার জন্য উনি চিৎকার করেছিলেন। উনি ভাবলেন বাইরে থেকে সবাই ছুটে আসবে, এসে দেখবে ইন্দিরা দেবী ঝুলছেন, ভাববেন আত্মহত্যা করেছেন। কিন্তু উনি তখনও বুঝতে পারেননি পোস্টমর্টেম রিপোর্টটা এত বিরুদ্ধে চলে যাবে তার। এই ব্যাখ্যাটা কি আপনার? ইওর অনার, ডিফেন্স কাউন্সিল মাননীয় মিস চৌধুরী বাঁশতলা থানা স্পেশাল অফিসার হিসেবে এই কেসের চার্জশিটটা সাজিয়েছিলেন। এখন তিনি আবার আসামি অপূর্ব মিত্রকে বাঁচানোর জন্য এই সুপরিকল্পিতভাবে খুনের ঘটনাকে অন্য ব্যাখ্যা দিয়ে আসামিকে আড়াল করবার চেষ্টা করছেন। আমি আসামিকে কোনোভাবেই আড়াল করতে চাইছি না, কারণ আমি জানি যে উনি নিরপরাধ। আপনি আসামিকে নির্দোষ বলছেন কিসের ভিত্তিতে? অপূর্ব মিত্র যে নির্দোষ তার প্রমাণ আমার কাছে আছে। আপনার কি আর কোনো প্রশ্ন করার আছে আমাকে? নো, আর কোনো প্রশ্ন করার নেই, আপনি নেমে যেতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার। বাঁশতলা থানার স্পেশাল অফিসার হিসেবে আমার যা যা কর্তব্য ছিল আমি সেটা করেছি। মিসেস নিরুপমা চৌধুরী এসে মিস্টার মিত্রর বিরুদ্ধে অভিযোগ লিখিয়েছিলেন, আমি সেই অভিযোগ লিখেছিলাম এবং সেই অভিযোগের ভিত্তিতেই আমি চার্জশিট দিয়েছিলাম। তা সত্ত্বেও ইওর অনার, আমি মনে করি যে এই খুনের সঙ্গে অপূর্ব মিত্র জড়িত নন। আমার মনে হয় এই খুনের সঙ্গে অন্য কেউ জড়িত আছেন। আপনি এ কথা কিসের ভিত্তিতে বলছেন মিস চৌধুরী? ইওর অনার, লকআপে অপূর্ব মিত্রকে মারার চেষ্টা করা হয়েছিল। একদিন একটি লোক আসেন, তার হাতে পায়েস ছিল এবং সেই পায়েসের মধ্যে বিষ পাওয়া গেছিল। আমার সন্দেহ হয় সেই পায়েসটি আমি অপূর্ব মিত্রকে খেতে দিই না, এবং যে লোকটি পায়েসটি নিয়ে এসছিল সে নিরুপমা চৌধুরীর নাম করেই পায়েসটি নিয়ে এসছিল। এবং পরে আমি সেই পায়েসটিকে টেস্ট করানোর জন্য পাঠাই এবং পায়েসের রিপোর্টও আসে, তার মধ্যে বিষ মেশানো ছিল। ইওর অনার, যদি সত্যি অপূর্ব মিত্রই খুনি হতেন, ইন্দিরা চৌধুরীকে যদি উনিই মারতেন, তাহলে উনাকে লকআপের মধ্যে মারার চেষ্টা করেছিল কে? ইওর অনার, ডিফেন্স কাউন্সিল মাননীয় মিস চৌধুরী তার আত্মীয় পিসেমশাই মিস্টার অপূর্ব মিত্রকে বাঁচানোর জন্যই লকআপে বিষ মেশানো পায়েস পাঠিয়ে একটা নাটক সাজিয়েছিলেন। তাই নাকি? আপনি একটা কেস জেতার জন্যে অনেক রকম নাটক সাজান, ঠিক সেরকমভাবে আপনি মেনে নিয়েছেন যে আমিও নাটক সাজাই, বা রাদা ধরে নিয়েছেন? না, আমি সাজাই না নাটক, আপনিই সাজান। আর এত বছর ধরে এতগুলো কেস জেতার জন্য যা যা নাটক সাজিয়েছেন সেটা কি এখন এখানে ফাঁস করব? মিস চৌধুরী, আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করুন, তারপর আমার কথা ভাববেন। ইওর অনার, জেলের মধ্যে পায়েসের মধ্যে বিষ মিশিয়ে যে ভদ্রলোকটি নিয়ে এসেছিলেন তাকে আমি অ্যারেস্ট করেছি। আমি তাকে কাঠগোড়ায় দাঁড়িয়ে কিছু কোয়েশ্চেন করতে চাই। আপনার নাম? ভাস্কর মালাকার। 2 জুলাই মানে 2রা জুলাই আপনি থানায় এসেছিলেন? আগে হ্যাঁ। কেন এসেছিলেন? ওই অপূর্ববাবুর জন্মদিন ছিল তো, তাই আমার হাত দিয়ে পায়েস পাঠানো হয়েছিল যাতে ওকে পায়েসটা খাওয়ানো যায়। কিন্তু আপনি তো এসে বলেছিলেন যে অপূর্ব মিত্রের যিনি দিদি, তিনি নাকি আপনাকে পায়েসটা দিয়ে বলেছে যে অপূর্ব মিত্রকে গিয়ে দিতে। আগে হ্যাঁ। কিন্তু আসল ঘটনাটা সেটা নয়, যেটা আসল ঘটনা সেটা এখানে বলুন। আমি জানি না। সত্যি কথা বলুন, কে পাঠিয়েছিল পায়েসটা? আপনি।